সবার সাথে একটু গল্প করা যায়। সেই যে মিছিল হলো 1 তারিখে, তারপরে তো আর দেখা হয়নি, মানে কোনো আপডেট দেওয়া হয়নি, তো মনে হলো যে একটু কথা বলা যাক। এমনি বাপি মণ্ডল বলছে বিদেশদা 2025-এ কি হবে ইন্টারভিউ? একদম 2025-এই শুরু হবে ইন্টারভিউ। তো যাই হোক, আজকে আমাদের অয়নদা গল্প করছিলেন যে আমরা কি 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কি আমরা ভোটের ডিউটি পেতে পারি? আমাকে জিজ্ঞাসা করছিল খুব কাছের বন্ধু। যেটা আমিও জানি না কথার কতটা বাস্তবতা আছে, তবে আমার মন মানে এই গত 2 বছরের আন্দোলন, গত 2 বছরের লড়াই, বা এই সরকারের যে মানে প্রাথমিক নিয়োগের যে সদিচ্ছা, আমার মনে হয় যে আশা রাখছি যে নির্বাচনের অনেক আগেই মেরিট লিস্ট বেরিয়ে যাবে আমাদের। 2025-এ স্টার্ট হবে, শেষ কবে করবে সভাপতি বারে বারে বলছেন যে আমার 3 মাস সময় দিতে হবে, 3 মাসের মধ্যে আমি ক্লিয়ার করে দেবো। সকাল থেকে রাত পর্যন্ত ইন্টারভিউ হবে T20 ফরম্যাটে। জানি না কোন অবস্থায় স্যার কীভাবে নেবেন। তো এর আগে 2017 প্যানেল আমরা দেখেছি, 17 ইন্টারভিউ থেকে শুরু করে 2017 কাউন্সিলিং থেকে শুরু করে খুব দ্রুত গতিতে কিন্তু হয়েছে। এটা কিন্তু বলতে হবে যে গৌতম পাল মহাশয় কাজ ফেলে রাখেন না। বর্তমান যে প্রাথমিক পর্ষদ সভাপতি আছেন, উনি কিন্তু কাজ ফেলে রাখেন না, খুব গতিতে কাজ বাড়ান। উনি পর্ষদে আসেন, কোনো নির্দিষ্ট টাইম নেই, উনি পর্ষদে অনেক সকাল সকাল চলে আসেন, 11টার আগে ঢুকে যান, বাড়িতে যান 8টা 9টা বেজে যায়। কাজ কিন্তু করছেন, শুধু বারবার যখনই যায় তখনই বলে যে শূন্য পদ আসলে শুরু করে দেবো। তো আশা রাখছি 2025-এ শুরু হবে, অনেক আগেই শুরু হবে, এবং নতুন টেট কিন্তু হবে। যারা ইতিমধ্যে পড়াশুনো করছেন বা যারা বিভিন্ন প্রিপারেশন সেন্টারে যারা পড়াশুনো করছেন করুন। ইন্টারভিউ মানে নতুন টেট কিন্তু বছরের মাঝামাঝিতে কিন্তু নোটিফিকেশান আসতে পারে নতুন টেটের। এবছর কিন্তু অবশ্যই টেট হবে, এবং নিয়োগের পাশাপাশি টেটটা কিন্তু দ্রুততার সাথে হবে, এবং খুব কাছাকাছি সময়ে কিন্তু আবার নতুন করে টেট হবে। পরপর টেট হওয়ার সম্ভাবনা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে পরপর টেট কিন্তু হবে। এই বছরের মাঝামাঝি সময় টেটের নোটিফিকেশান দেবে, আবার পরপরই হয়তো বছরের শেষে বা সামনের বছরের ভোটের আগেও একটা নোটিফিকেশান দেখা যাক। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো বললাম, সন্ধ্যাবেলা থেকে বসেছিলাম, একদমই ভালো লাগছিল না, এই ঠান্ডা গরমে শরীরটা ভালো নেই। তো ভাবলাম মিছিল তো হলো সেদিন, তো কিছু একটু মানে একটা লাইভ করা যাক। বই পড়তেও ভালো লাগছে না, কোনো না কোনো কিছু পড়তে থাকি, কোনো না গল্পের বই হোক বা মনীষীদের জীবনী হোক। আমার একটা বড় যে বিভিন্ন মনীষীদের জীবনী পড়া, এটা আমার একটা নেশা, কিন্তু আজ কিছুই ভালো লাগছে না, তো মনে হলো একটু লাইভে যাই। হ্যাঁ, 20-22টা দেবাশিস মাহাতো বলছেন 20-22-এর ব্যাপারটা। হ্যাঁ, 20-22টা অনেক দিনের সমস্যা, এটা অনেক দিনের সমস্যা। 20-22টা রিজার্ভ হয়ে রয়েছে, অর্ডারটা খুব দ্রুত বেরিয়ে যাবে, আর শুনানি হবে না, রিজার্ভ হয়ে গেছে অর্ডার। 20-22টা ক্লিয়ার হয়েছে, এটা আমাদের 2022-এর প্রাথমিক টেট উত্তীর্ণদের ক্ষেত্রে একটা ভালো একটা একটা জটিলতা কমলো, জটিলতার সমাধান হলো। আর ওবিসির বিষয়টা হয়তো বিভিন্ন দিক থেকে খবর যেহেতু পাচ্ছি যে কাজ কিন্তু হচ্ছে কোনো না কোনোভাবে, দেখা যাক। শুনানিটা একটা অন্তত বড় শুনানি পেলে একটা ক্লারিফিকেশন তৈরি হতো। ওবিসি সমস্যাটা বড় সমস্যা, ওবিসিদের নিয়েই নিয়োগ হবে। তো এটা কিভাবে কোন পথে যাচ্ছে এটা বলা কঠিন, তো দেখা যাক। হ্যাঁ, আমাদের নিয়ে তো ভাবছি না, অনেকে আছে যারা নতুন টেটদের নিয়ে কেন ভাবছে না, আমি ভাবছি না। অনেকে আছে মেসেজ করে, দাদা নতুন টেট কবে হবে, বা ডিএলএড করছি বা এইসব জাতীয়। অনেকেই লাইভ দেখেন, শুধু টেট উত্তীর্ণরা লাইভ দেখেন না, পাশাপাশি অনেকেই লাইভ দেখেন, তাদের উদ্দেশ্যে বলছি জাস্ট। নতুন টেট হবে এবছরের মাঝামাঝির দিকে, হয়তো নোটিফিকেশান চলে আসতে পারে। সবচেয়ে বড় সমস্যা ওবিসির, এই সমস্যা সমাধান না হলে নতুন টেটও হবে না, রেজাল্ট পাবলিশও হবে না 23-এর, এছাড়াও নতুন নিয়োগও শুরু হবে না। হ্যাঁ, মিছিল, গতদিনের মিছিল বিষয়ে কিছু বলার নেই। তো যথেষ্ট সংখ্যক পথে নামা হয়েছিল। সামনের দিনে আমরা চেষ্টা করছি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ যেভাবে আমরা এই যে বেকারের মেলার মাধ্যমে তুলে ধরেছিলাম, এবং বারে বারে একটাই কথা বলি যে আমরা কোনো রাজনৈতিক ছত্রছায়া নেই, কোনো রাজনৈতিক দলের দ্বারা আমরা নিয়ন্ত্রিত হয় না। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ সম্পূর্ণ একটা অরাজনৈতিক, নিরপেক্ষ এবং একটা হবু শিক্ষক সংগঠন। আমরা এর আগেও ডেপুটেশন দিয়েছি, এবং এখন এই মুহূর্তে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আমরা চেষ্টা করছি সরকারের যে পদস্থ যে মন্ত্রীরা রয়েছে, আজকেই ভাবছিলাম বিষয়গুলো নিয়ে, বেশ কয়েকজন পদস্থ মন্ত্রী যারা সবসময় মাননীয় মুখ্যমন্ত্রীর পাশাপাশি থাকেন, তাদের কাছে বিষয়টা তুলে ধরার জন্য, যাতে পরপরই নোটিফিকেশানটা আসে এবং শূন্যপদের দিকটা ভাবা হয়। শুধু মিছিল, শুধু আইন অমান্য নয়। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেহেতু আমরা কোয়ালিফাই করে আছি,
শুধুমাত্র শূন্য পদটা কিন্তু সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে। তো মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের পাশাপাশি আমরা তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি। আমরা বেশ কয়েকবার শিক্ষামন্ত্রীর কাছে গেছি, এরপরে ভাবছি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মহাশয়ের কাছে যাব। এছাড়াও পাশাপাশি যারা আছে আমাদের, আবারও চেষ্টা করব অভিষেক ব্যানার্জি মহাশয়ের কাছে যাওয়ার জন্য, বিষয়টা জাস্ট তুলে ধরার জন্য। এটা কোনো বিরোধিতার কোনো জায়গা নেই। শূন্য পদের দিকটা ভাবতে হবে, রাজপথেও লড়াই করতে হবে। এগুলো ভাবছে, এগুলো যেহেতু যা হবে টেলিগ্রাম মিটিংয়ে প্রত্যেকে আলোচনা সাপেক্ষ এটা সিদ্ধান্ত নেওয়া হবে। তৃণমূল ভবনে গিয়েও আমরা ডেপুটেশন দিয়ে এসেছি, কালীঘাটেও বারে দিয়ে এসেছি। তো যথেষ্ট আমাদের সময়, যথেষ্ট বঞ্চনার শিকার হয়েছি গত 2 বছর। এবার নিয়োগ বলতে গেলে প্রাথমিকে নিয়োগ হবে। ভোটের আগে এই ওবিসি মামলা পিছোচ্ছে, যত পিছোচ্ছে তত আমরা আরও খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছি। কিন্তু সাথে সাথে নতুন নিয়োগ কিন্তু সরকার আর নতুন পরীক্ষা নিয়ে কিন্তু নিয়োগ করতে পারবে না। একটা নতুন নিয়োগ করতে গেলে একটা যথেষ্ট কিন্তু তার অনেক দিনের আগের পরিকল্পনা থাকে। এই ওবিসি মামলা পিছুচ্ছে মানে সরকার চাইলে কিন্তু নতুন করে পরীক্ষা নিয়ে নতুন করে তাদের চাকরি দেওয়া 10 লক্ষ শূন্য পদের মধ্যে সেটা কিন্তু সম্ভব নয়। ওই একমাত্র প্রাথমিকেরই আছে, যারা উত্তীর্ণ হয়ে শুধুমাত্র ইন্টারভিউটুকু বাকি, মানে একটা অনগোয়িং প্রসেস বলতে পারেন। অনেকে বলে যে টেট আর রিক্রুটমেন্ট আলাদা, আলাদা। যারা টেট কোয়ালিফাইড না তারা রিক্রুটমেন্টে বসতে পারে না। এটাও একটা প্রসেসের মধ্যে পড়ে, ধাপ, একটা ধাপ। বা কেউ টেট পাস করার পরে ডিএলএড করলে হয় না, ডিএলএডে পার্সুইং থাকার পরেই কিন্তু আপনি পরীক্ষায় বসতে পারবেন। 2014 ক্ষেত্রে আজ একজন কল করেছিল আমাকে যে দাদা আমি 2014 টেট কোয়ালিফাইড, আমি পরবর্তীকালে ট্রেনিং করছি, বৈধ হবে কি? আমি বলেছিলাম যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় বৈধ হবে, কারণ 2014 টেটের ক্ষেত্রে একটা আলাদা পারমিশন এনসিটির থেকে কিন্তু সরকার নিয়ে এসেছিল সেই সময়। ট্রেন নন ট্রেন সবাই বসতে পেরেছিল, কিন্তু 2022-এর ক্ষেত্রে অনলি ফর কিন্তু ট্রেন ক্যান্ডিডেটের জন্য। পরবর্তীকালে ট্রেনিং নিচ্ছে, কি হবে কেউ জানে না। যা হবে এনসিটির গাইডলাইন মেনে, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই সব কিছু হবে। ঠিক আইনি জটিলতা আনার কোনো চেষ্টা কেউ করলেও সফলতা হবে না, কারণ পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় যেভাবে এগোচ্ছেন, পুরো ঘোড়া দৌড়ের মতো আমাদের ইন্টারভিউ হবে স্পিডে, পুরো T20 ফরম্যাটে। আমরা তো যখনই যাই স্যার যথেষ্ট হেল্পফুল এবং দীর্ঘক্ষণ কথা বলেন, শুধু আজ বলে না, আলাদা করে 22 স্টেট ঐক্য মঞ্চকে চেনানো দরকার হয় না কি এপিসি ভবন কি বিকাশ ভবন। কারণ জানে যে এই 2022-এর টেট হয়তো মনে হচ্ছে 25 সালে 2 বছর হলো, কিন্তু 22-এর টেটের ইতিহাস আছে। 22-এর টেট মানে জানুয়ারিতে হয়নি, ডিসেম্বরে হয়েছে। তো এই ইতিহাসটা আছে। 2017 প্রাথমিক টেট নোটিফিকেশান হয়েছিল, সেই পরীক্ষা 2021-এ হয়েছিল। তো পরীক্ষা হয়তো 21-এ হয়েছে, কিন্তু 2017 টেটটা কিন্তু অনেক আগে, মানে নোটিফিকেশান যখন হয়েছিল তারপরে নতুন টেটরা যুক্ত হতে পারেনি। এই বিষয়টা বারে বলা হয়েছে। অনুরূপা সেন দাদা এই বছর কি নিয়োগ হবে? এই বছরে শুরু হবে। আশা রাখছি যদি সব দিকে ঠিকঠাক থাকে, যদি ওবিসি একটা দুটো হেয়ারিং বা শেষ হয়ে যায়, আর যদি আমরা সেইভাবে মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারি, আকর্ষণটা ধরাতে পারি, আমরা হয়তো বিধানসভা ভোটের ডিউটিতে যেতে পারবো, যেটা 2017 বন্ধুরা পেয়েছে। শূন্য পদের দাবি রেখে মুখ্যমন্ত্রীকে যে কোনো উপায়ে আমরা যেখানে সুযোগ পাবেন জানান। আর এই ভোটের সময় প্রত্যেকটা জেলায় ভালো করে বুঝবেন, যারা একটু ঘাটাঘাটি করেন বিষয়গুলো একটু দেখবেন যে প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে কিন্তু একটা বড় প্রাথমিকে নিয়োগ হয়েছে। আপার কাউন্সিলিং চলছে, এসএলএসটি হবে বলে মনে হয় না। এসএসসির এই পরিস্থিতি। পুলিশ রিক্রুটমেন্টের আগের দিন আন্দোলন হয়েছে, আমাদের সাথে ছিল পুলিশের যারা আছে। তো নতুন করে দুটো করে পরীক্ষা নিয়ে সেটা ইন্টারভিউ হওয়াও সময় সাপেক্ষ ব্যাপার। চাই প্রত্যেকেরই পরীক্ষা হোক, কিন্তু সিচুয়েশান বুঝতে হবে। তো এই ভোটের সময় কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু সরকারের বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে এমএলএ এমপি মন্ত্রী থেকে শুরু করে জেলায় যাবে, আপনার কাছে যাবে। সেই সময়টা জানান। আমরা হবু শিক্ষক, আমাদের কোনো রাজনীতির রং লাগবে না, কোনো রাজনীতির ছত্রছায়া থাকবো না। আমাদের দরকার, আমরা খুব হাইফাই ঘরের ফ্যামিলির ছেলে নয়, খুব কোটিপতি ঘরের ছেলে নয়, আমাদের একটা প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন রয়েছে শুধুমাত্র। তো বিভিন্ন আধিকারিক মন্ত্রীরা কিন্তু আমাদের পাশে যাবে, এটা তুলে ধরার চেষ্টা করুন। ডেপুটেশন চাইবেন, ডেপুটেশন কপি চাইবেন, পাঠান। কোথায় কীভাবে কাজ হবে কেউ কিন্তু জানে না। মুখ্যমন্ত্রীকে পাবেন পশ্চিম মেদিনীপুরও পাবেন, ওই জলপাইগুড়িতেও পাবেন, পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমানেও পাবেন, আপনার সন্দেশখালীতেও পাবেন, আবার কোচবিহারেও পাবেন। মুখ্যমন্ত্রী সব জায়গায় যাওয়া শুরু করবেন, খুব তাড়াতাড়ি জেলায় মিছিল মিটিং হবে। তো আমরা কোনো ডিস্টার্ব ছাড়াই মিটিং মিছিল সব চলুক, কিন্তু আমাদের বিষয়টা ভাবুন। 5 জন গিয়ে বললাম বিষয়টা, কোনো অসুবিধা না করেই আমাদের এগোতে হবে। এভাবে আন্দোলনের পাশাপাশি কিন্তু আলোচনাটা প্রয়োজন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যদি রাজপথে সারাদিন যদি চিৎকার করে যায় আর যদি সদিচ্ছা না থাকে, তাহলে সেই রাজপথের লড়াইটা কিন্তু বাস্তবায়িত হতে সময় লাগবে। সুতরাং আমাদের লড়াইটাও চালিয়ে যেতে হবে রাজপথে, এবং সাথে সাথে
অন্তত যেখানে দেখা পাই আমাদের বিষয়গুলো তুলে ধরতে হবে। তো সব দিক থেকে যদি আমরা 23টা জেলায় যে সংগঠন আমাদের আছে আমরা যদি এগিয়ে যাই, দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু এই সামনে ভোটে কিন্তু মন্ত্রীরা যাবেন, মুখ্যমন্ত্রী যাবেন, প্রত্যেকটা জেলায় একদম পুরো প্রান্তিক লেভেল পর্যন্ত নেমে যাবেন। এই সময়টা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। এখন ওবিসি সমস্যা তুলে ধরা হচ্ছে, ঠিক আছে, ওবিসি সমস্যা মিটলে ওবিসি ভাইরা যারা আছে, যারা অলরেডি ডিপ্রাইভ, তাদেরকে কীভাবে বৈধ, মানে তাদের তো হাইকোর্টের অর্ডারে যে একটা সমস্যা তৈরি হয়ে আছে সেই সমাধানটা দ্রুত হবে। তারপর কিন্তু নিয়োগ শুরু হবে। লাস্টবার গেছিলাম, সভাপতি মহাশয় বললেন যে নোটিফিকেশান তৈরি আছে, শুধুমাত্র এডিট করে যে শূন্যপদ আসবে ওবিসি মামলা মিটে গেলে তারপর আমরা বসিয়ে দেবো এত সংখ্যক শূন্যপদ, এইখান থেকে এইখানে ইন্টারভিউ শুরু হবে, রেডি সব একদম। ওনার যে স্বপ্নের টেট, উনি 2017 সালের কিন্তু টেটে কিন্তু উনি ছিলেন না, 2014 ছিলেন না, ওনার একমাত্র টেট 2022 টেট। ওনার সামনে একটা বড় চ্যালেঞ্জ, এটা বলতে পারেন, একটা বড় নিয়োগ ওনার ইচ্ছে রয়েছে, জানি না এটা কোথায় কত শূন্যপদ হবে। তো যেটা বলার, আমি যেটা বলছি, আপনারা প্রত্যেকে জেলায় জেলায় একটু অ্যাক্টিভ হন। এই টাইমটা আমি জানি অনেকেই কিন্তু কোনো আকর্ষণ পাচ্ছেন না, একটা অন্যরকম একটা কষ্ট বা অনিশ্চয়তা বা কাজের মধ্যে যে আগ্রহ সেটা কিন্তু আমরা দিন দিন হারিয়ে ফেলছি। আগে যে রেসপন্স পেতাম, এই লাইভে 210-300 জন পর্যন্ত অনলাইন লাইভে থাকতো, সেই লাইভটাও যদিও না বলে এসেছি, এই লাইভটাও কমে এসেছে অনেক লাইভ দেখা। তো এটুকু বলতে পারি, একটু লড়াইটা করে দিন। বিধানসভা ভোটে এসে গেল, এই মার্চ মাস শেষ হতে গেল, শুরু হলো মার্চ এপ্রিল। প্রত্যেক ভোটের আগে একটা বড় নিয়োগ হয়, আর যেহেতু ভোট সামনের বছর, এখন অনেক দেরি, কিন্তু প্রসেসটা করতে তো একটা সময় লাগে। ইন্টারভিউ 23টা জেলায় ইন্টারভিউ হবে, আর প্রত্যেক জেলার ইন্টারভিউ কিন্তু এপিসি ভবনেই হবে। এপিসি ভবনের যে কাঠামো, অন দ্য রেকর্ড ইন্টারভিউ হবে। পুরো ইন্টারভিউ আমরা কি বলছি, আমাদের না ডিপিএসসিতে ইন্টারভিউ হবে না, শ্রীকৃষ্ণ মণ্ডল দাদা, অন দ্য রেকর্ড ইন্টারভিউ হবে। এবং যেটা শোনা হচ্ছিল যে পিএইচ সার্টিফিকেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সার্টিফিকেট, অনেক জায়গায় নকল পাওয়া যাচ্ছে, এই বিষয়টা আমি সেদিন তুলে ধরেছি। তো এবারে অনেক এক্সপার্ট টিম নিয়ে কিন্তু ভেরিফিকেশান হবে। যেটুকু কথা বলে এসেছি, আমাদের সুভাষচন্দ্র বাগ পিএইচ ক্যান্ডিডেট বিষয়টা তুলে ধরেছে, স্যার এই ব্যাপার বিভিন্ন দিকে দেখতে পাচ্ছি, তা বললো এবার অনেক বড় এক্সপার্ট টিম হবে, এক্সপার্ট টিম ওই ভেরিফিকেশান হবে, হয়ে আপনি ইন্টারভিউ ঢুকবেন, অন দ্য রেকর্ড ইন্টারভিউ দেবেন। কোনো মানে সব কিছুই অনলাইন রেকর্ড তৈরি হবে। আপনি ডেমো কেমন দিচ্ছেন, আপনি নর্মাল প্রশ্ন উত্তর কেমন দিচ্ছেন, সেগুলো সব রেকর্ড হবে। একটা সুষ্ঠু স্বচ্ছভাবে নতুন নিয়োগ শুরু হবে। আমরা যদি হাল ছেড়ে দিতাম, আজকে প্রত্যেকে বলছি, যদি হাল ছেড়ে দিতাম আমরা, আজকে কিছুই থাকতো না। আজকে 22টার নাম কেউ করতো না, নতুন টেটের রেজাল্ট অনেক আগেই বেরিয়ে যেত। বরাবরই কিন্তু আন্দোলনে থেকে গেছে, নতুন টেটও নেওয়া হয়ে যেত। জানেন, টেট নেওয়ার জন্য কিন্তু বিকাশ ভবনে কিন্তু এটা একটা চাওয়া হয়েছিল, কিন্তু অনেকেই আমরা আধিকারিকের কাছে বারে বারে গিয়েছি, তো আধিকারিকরা কিন্তু রাজি হয়নি নতুন করে টেট নেওয়ার জন্য। সেটা আমরা শুনে এসেছি একদম মুখোমুখি, যে নতুন টেট নেওয়ার জন্য কিন্তু চিন্তা পরিকল্পনা ছিল, কিন্তু যেহেতু 22 টেট দীর্ঘদিনের 2017 টেটের পর 22 টেট, তো দীর্ঘদিনের বঞ্চনার শিকার বারে বারে আধিকারিকদের কাছে গেছি যে নতুন টেট কেন নেবেন। প্রায় 40-45 হাজার ডিএলএড আমরা এখনো আছি, খাতা কলমে 50,000 হলেও সে তুলনায় অনেকটাই কম হবে। তো এদের নিয়োগটা হোক, বারবার বেশি বেশি টেট নিয়ে কী হবে, হয়তো লোকে বুঝছে টেট পরীক্ষা হচ্ছে, কিন্তু শুধু টেট নিলে হবে? টেটের সাথে সম্পর্ক নিয়োগের, নিয়োগ না নিয়ে টেট নেওয়ার কোনো কোনো মানে কি বলে কোনো কারণ নেই, বা কোনো কি বলে অর্থ নেই। নিয়োগ না হলে টেট নিয়ে কী হবে? আর যারা অলরেডি পূর্ণ প্রশিক্ষিত হয়েছে প্রত্যেকে টেটের সুযোগ পেয়েছে। হ্যাঁ, ভ্যাকান্সি তো ওইভাবে বাড়ানো যায় না, ভ্যাকান্সি বাড়াতে গেলে মানে সেই চেষ্টাটা আমরা করছি বিভিন্ন জেলার আরটিআই করে তো সঠিক ভ্যাকান্সি দেয় না। আরটিআই করলে যে ভ্যাকান্সিগুলো আসে 100, 150, 250, 300 এরকম ভ্যাকান্সি আসে, ওই ভ্যাকান্সিটা নেই। পঞ্চম শ্রেণী ইনক্লুড করা হয়েছে, আরও ইনক্লুড হবে। আমরা ইতিমধ্যে অলরেডি আজকেই দেখি কটা বাজে, অ্যাডভোকেটের সাথে কথা বলবো এই বিষয়টা তুলে ধরার জন্য, যে পঞ্চম শ্রেণীর আমরা 2335টা স্কুল চাই না, এবং 2029 সাল পর্যন্ত এবারটা চলুক এটাও চাই না। এটা 2026 সালের মধ্যে কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা স্কুলে প্রাথমিকে পঞ্চম শ্রেণী আনতে হবে, এবং শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগের দাবি রাখবো। 20-22 সুযোগ পাবে, ভ্যাকান্সি অনেক বাড়বে, 35 থেকে 50কে। আমি বলতে পারছি না বিষয়গুলো। হ্যাঁ, 20-22 ব্যস্ত সুযোগই পাবে। যাদের পরীক্ষা হয়ে গেছে অলরেডি প্রত্যেকেই ইন্টারভিউ প্রসেসে আসতে পারবে। এই যে 2017 আর 2014 টেট এবং 2022-এর রিক্রুটমেন্ট, এই 20-22-এর সমস্যাটার জন্য কিন্তু অনেকদিন আইনি জটিলতা হয়েছিল, কিন্তু আমাদের 2025-এর যে রিক্রুটমেন্ট হবে সেক্ষেত্রে এই 20-22-এর মতো সমস্যাটা তৈরি হবে না। কারণ যদি পরীক্ষা হয়ে থাকে অবশ্যই তাদের ইন্টারভিউ প্রসেসে নেওয়া হবে,
কিন্তু টেট কোয়ালিফাই করার পর যারা বিভিন্ন ডিএলএডে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে একটু ভাববার বিষয় রয়েছে। দেখা যাক। এপ্রিলের মধ্যে ইন্টারভিউ নোটিশ আসবে, মার্চ 18 তারিখে ওবিসি কেস মিটবে। গিয়াসুদ্দিন ভাই তো খুব সুন্দর বলছেন, মিললে খুব ভালো। 22-24-এর বিষয়টা বলতে পারছি না ওর বসতে পারবে কিনা, 21-23ও পারবে। প্রশ্নভুল কত নম্বর বাড়তে পারে এটা কোর্টের বিষয়, কিছু বলবো না। আমি বেশি কিছু জানিও না বিষয়গুলো। ভুল থাকলে চাকার পরিধি বা এইসব জাতীয় কিছু কিছু ভুল দেখানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা দেখো অনেক বড় বড় এক্সপার্ট, কিন্তু পর্ষদ যেটা বললেন, আমরা জিজ্ঞাসা করেছিলাম, পর্ষদ যেটা বললেন যে বড় বড় বাইরের রাজ্য থেকেও কিন্তু এক্সপার্টরা এসেছিল, প্রশ্নের ভুল নেই, এখনও তো বলে যাচ্ছেন প্রশ্নের ভুল নেই। তো দেখা যাক, ভুল তো অনেক 14টেরও ভুল দেখলাম, 2017-এরও প্রশ্ন ভুল দেখা হচ্ছে, একটা একটা লাইন বলা হয়েছিল ইলোভিয়েশন 2017 টেট। আর 2022-এর ক্ষেত্রে চাকার পরিধি থেকে শুরু করে বিভিন্ন রকম দেখতে পাচ্ছি। জানি না কি হবে, বা আইনি পথে আছে, এক্সপার্ট আছে, বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। দেখা যাক কি হয়। যদি ভুল থাকে অবশ্যই নাম্বার পাওয়া উচিত যারা এই কোশ্চেনটা ঠিক করেছে। হবে দেখুন, প্রাক থেকে বেরোলে হবে না। অনেকে আছেন যারা হয়তো অন্য পেশায় ঢুকে গেছেন, দেখতে পাচ্ছেন তো আপার প্রাইমারিতে অনেকেই কিন্তু কাউন্সিলিংয়ে অ্যাবসেন্ট থেকে যাচ্ছে। তারা কোথায় গেছে? আপার প্রাইমারি প্যানেলটা বেরিয়ে কিন্তু আমাদেরই লাভবান হয়েছি আমরা। কিন্তু আমাদের এখন বর্তমানে সবচেয়ে বড় কাটা হচ্ছে আর সবচেয়ে বড় সমস্যা তৈরি করছে 2009 বিষয়টা নিয়ে ভাবছি আমরা। 2026-এর আগে প্রথম দিকেও হয়তো জয়েনিং হয়ে যাবে। আগেই বলেছি আমি, হয়তো যদি সেরকম সদিচ্ছা বা দ্রুততার সাথে কাজ হয়, হয়তো আমরা ভোটের ডিউটিতেও চলে যেতে পারি, সম্ভব হতে পারে এটা। হ্যাঁ, 26-এর ইলেকশনের আগেই দেবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে আগের দিন বললেন শিক্ষক নিয়োগ, টিচার নিয়োগ করতে পারছেন না, সেকেন্ডবার বললেন টিচার নিয়োগ। এই টিচারটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ। এই প্রাথমিক শিক্ষক নিয়োগ এটাই। টিচার নিয়োগ আর নতুন করে আলাদা করে কি হবে? টিচার নিয়োগ আপার প্রাইমারি এখনো পর্যন্ত হচ্ছে, আপার প্রাইমারি কাউন্সিলিং শেষ হয়নি, আবার টেট নেবে, আপার টেট নেবে, তারপর বেন দেবে, সে অনেক ব্যাপার। প্রাথমিক শিক্ষক নিয়োগ, এই শিক্ষক নিয়োগটা ওবিসি মামলার জন্য আটকে রয়েছে, উনি বোঝাতে চেয়েছেন, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়। আর দেখবেন এই যে কালো অন্ধকারে আমরা আছি, গাঢ় কালো অন্ধকারে, কষ্টের পরিবারের দিকেও তাকানো যায় না, সবাই সমস্যার মধ্যে আছি, কিন্তু চালিয়ে যাচ্ছি, যে কোনো কেউ টিউশনি পড়ায় বা কোনো পেশার সাথে কোনো মতে দিনটা চলার মতো। কারণ ডিএলএড যারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে তারা কিন্তু প্রত্যেকের টার্গেট কিন্তু অন্তত নিয়োগ নোটিফিকেশনে ঢোকা। তো ধারাবাহিক নিয়োগ হলে আশা রাখছি টেট পাস কেউ বসে থাকবে না। এই কথাটা একদম সত্য কথা। প্রত্যেকে ভালো থাকবেন। আর ওবিসি মামলাটা মিটে গেলে দেখবেন ধারাবাহিক নিয়োগের পথেও কিন্তু সরকার হাঁটবে। কারণ আন্দোলন, মিছিল, মিটিং, এই নিয়োগ নিয়েই কিন্তু হচ্ছে সব কিছু। ধারাবাহিক নিয়োগটা দেওয়ার প্রয়োজন রয়েছে। ভালো থাকবেন প্রত্যেকে।